আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দর্শক, দোয়া কবুলের সময়, রমাদানের পড়ন্ত বেলা, ইফতারের পূর্ব মুহূর্তে এখন টেলিভিশনের পর্দায় স্বাগত জানাচ্ছি আমি ইসমাইল ইবনে মুজাম্মেল হক। আপনার কাঙ্ক্ষিত আয়োজন ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। এই পৃথিবীতে অর্থনৈতিকভাবে যারা সমৃদ্ধ তাদেরকেই আমরা অনুসরণীয় মনে করি। অর্থনৈতিকভাবে যারা বাহ্যিকভাবে মনে করি আমরা সমৃদ্ধ, তাদেরকে আমরা মনে করি এই পৃথিবীতে সাম্রাজ্যবাদী হিসাবে দেখে থাকি। ইসলাম তার অর্থনীতিকে কিভাবে মূল্যায়ন করে, ইসলাম তার অর্থনৈতিক রূপরেখা কিভাবে দেয়, এটিকে ফুটিয়ে তোলার জন্যেই মূলত এই আয়োজন। তবে অর্থনীতির সাথে সংশ্লিষ্ট যে কোনো বিষয় আমরা আপনাদের জানানোর চেষ্টা করি। ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি, আমাদের সহ-পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আপনারা জানেন প্রতিটি পর্বে আমাদের স্টুডিওতে একজন বরেণ্য মেহমানকে আমরা অতিথি হিসেবে পেয়ে থাকি। আজকে পরিচয় করিয়ে দিচ্ছি বাংলাদেশের প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব, লেখক ও গবেষক ডক্টর মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম শাইখ, আপনাকে রমাদানের এই শেষ দিকে এসে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। শুকরান। দর্শক, আমরা আজকে আপনাদের জন্য শায়েখের মাধ্যমে যে বিষয়টি উপহার দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে রমাদানের এই শেষ দশকে এসে আমরা উপলব্ধি করার চেষ্টা করব রমাদানের এই সংযম কি শুধুমাত্র আত্মিক সংযম শেখায় নাকি বাহ্যিক সংযম শেখায় আমাদের। চলে যাচ্ছি শায়েখের নিকট। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি খুবই সুন্দর একটি টপিক নিয়েছেন যে রমাদানের এই সংযম আসলে কি আত্মিক নাকি বাহ্যিক। এটার উত্তর হলো আসলে আত্মিক এবং বাহ্যিক উভয় সমন্বিতভাবেই এটা সংযমটা সম্পাদিত হয়ে থাকে। আমরা রোজা যে রাখি আসলে বাহ্যিকভাবে দেখতে তো বোঝায় যে আদৌ বুঝবার বা জানবার কোনো সুযোগ নাই যে আমি রোজা আছি, তাই না? কারণ রোজাটা হচ্ছে একটা অদেখা ইবাদত। নামাজ পড়লে দেখা যায়, বোঝা যায় যে মানুষ নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করলে দেখা যায়, বোঝা যায়। কিন্তু রোজা বা সিয়ামের এই সংযমটা এমন একটা ইবাদত যে এটা আসলে বাহ্যিকভাবে দেখার কোনো সুযোগই থাকে না। অভ্যন্তরীণভাবেই আসলে সে একজন ব্যক্তি সে রোজা রাখছে, সিয়াম করছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার যে নিখাত যে ভালোবাসা সেটা সে হৃদয়ের কঠিন জায়গায়, অন্তরের একেবারে হৃদয়ের গভীর থেকে সে কিন্তু এটাকে অনুভব করার চেষ্টা করছে, তাই না? তাহলে এটা অভ্যন্তরীণ। আর এই অভ্যন্তরীণভাবে সংযমটা যখনই বান্দা করে রমজান মাসের এক মাসে, তখন তার রিফ্লেকশনটা, তার প্রতিফলনটা কিন্তু তার গোটা জীবনের উপরে পড়ে এবং অন্যান্য সকল দিকে কিন্তু এই সংযমের কিন্তু শিক্ষাটা পড়ে। কিভাবে সেটা হয় দেখুন, আমরা রমজান মাসে রোজা রাখি, এটার মূল শিক্ষাটা কি? তাকওয়াটা হলো মূল শিক্ষা। তো তাকওয়াটা কিন্তু দেখা যায় না, তাকওয়াটা কিন্তু বোঝানো যায় না, এটা কিন্তু গোপনীয় একটা জিনিস, এটা গুপ্ত বিষয়, তাই না? গুপ্ত বিষয় মানে হচ্ছে আমি আল্লাহকে ভয় করছি। এই ভয়ের ব্যাপারটা কোন জায়গা থেকে হচ্ছে? আমার হৃদয় থেকে হচ্ছে। হৃদয় তো দেখা যায় না, তার মানে অন্তর থেকে আমি পোষণ করছি আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ আমাকে দেখেন, আমি ভালো মন্দ যাই করি না কেন সব আল্লাহ দেখেন, আমার দুনিয়ার সমস্ত কাজের হিসাব আল্লাহ তার কাছে দিতে হবে। এই যে হৃদয়ের গভীর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়াটাকে লালন করলাম, এটা যখনই মানুষ করে তখন তার একটা প্রতিবিম্ব, একটা ছায়া কিন্তু তার গোটা জীবনের উপরে পড়ে। আপনি দেখবেন যে মানুষটা যত বেশি মোত্তাকি হৃদয়ের দিক থেকে, তার কিন্তু কর্মকাণ্ডগুলোও কিন্তু বাহ্যিকভাবে খুব সুন্দর তাকওয়ার ছাপে এবং তাকওয়ার ছাঁচে গড়া। দেখবেন তার চলনে, তার বলনে, তার ওঠা, তার বসা, তার মুআমালাত, মুআশারাত, পারিবারিক জীবনে, পারিবারিক পরিমণ্ডলে বলুন, সে তার পেশাগত দায়িত্ব পালনে গিয়ে বলুন, সব জায়গাতে তার কিন্তু একটা দেখবেন তাকওয়ার একটা রিফ্লেকশন কিন্তু পড়তে থাকে। ফলে সংযম বা তাকওয়ার এই সংযমটা মূলত আসলে এটা শুধুমাত্র বাহ্যিক নয়, শুধুমাত্র অভ্যন্তরীণ নয়, বরং অভ্যন্তরীণভাবে আমরা প্র্যাকটিসটা করে থাকি, কিন্তু তার প্রতিফলনটা আমাদের গোটা জীবনব্যাপী পড়ে থাকে। অনেক শুকরিয়া মোহতারাম। আমরা যদি আরেকটু পয়েন্ট ভিত্তিক দর্শকদের বোঝাই, যেমন আল্লাহকে আপনি যেমনটা বললেন, আমরা তাকওয়া অর্জনের জন্য পানাহার থেকে বিরত থাকি, এটি বাহ্যিক না, এটি আত্মিক উপলব্ধির, কিন্তু বাহ্যিকভাবে আমরা পানাহার থেকে বিরত রইলাম। কিন্তু এর বাহিরে ব্যবহারিক বাহ্যিক যেটা মানুষের সাথে আচরণের দিক, এই দিকটা নিয়ে আমরা একটু অনেক গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি তুলেছেন। দেখুন, রমাদানুল মোবারকের সংযমের অন্যতম শিক্ষা হওয়া দরকার যে মানুষের এই সংযমের মাধ্যমে তার মুআমালাতটা সুন্দর হবে, তার ব্যবহারটা সুন্দর হবে। কিন্তু দেখেন, আমি খুবই কষ্ট লাগে যে রমাদানুল মোবারকে আমরা সব যেন চটে থাকি, এরকম একটা অবস্থা। আপনি দেখবেন সব যেন হট মেজাজ। আপনি বাজারে ক্রয় করতে যাবেন, সেখানে ক্রেতা বিক্রেতা নির্বিশেষে দেখবেন যে সবাই চড়া চড়া অবস্থা। রিক্সা উঠবেন, রিক্সাওয়ালাও খুব চড়া, যে উঠবে সে
চড়া, মানে আপনি যেখানে যাবেন সেখানে যেন একটা ক্ষুধার্ততার একটা যেন প্রতিবিম্ব যেন সবার মধ্যে কাজ করে, অথচ এটা হওয়ার কথা ছিল না। সংযমের কারণে আমাদের ব্যবহারটা আরো বেশি সংযমী হবে, আরো বেশি সুন্দর হবে। সেজন্য আমরা বলবো যে সংযমের এই মাহে রমজানে আসলে আমরা না খেয়ে শুধুমাত্র আছি, কিন্তু আমাদের ব্যবহার যেন কেন যেন আমরা রোজার আওতায়, রোজার ভেতরে যেন এই ব্যবহারটা আসছে না। রোজা আছি কিন্তু এটা বলে বরঞ্চ তারপরে কিন্তু সে কিন্তু শুরু করে, এরপরে কিন্তু শুরু করে যে রোজা আছে কিন্তু আমাকে চেতায়ও না। তার মানে তুমি যদি চেতাও তাহলে কিন্তু আমি মহা চেততে পারবো, অথচ রমজানে কিন্তু চেতার কথা ছিল না। জি, অনেক শুকরিয়া মোহতারাম শেখ। আমাদের এই বিষয়ে আরো কিছু পয়েন্টে আপনার নসিহা রয়েছে। সময় হয়েছে ছোট্ট একটু বিরতির, আমরা ফিরে এসে আপনার কাছে আসছি। দর্শক দেখছেন ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি, নিয়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ। ফার্মফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ সালামের সাথে বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি দর্শক ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের বিশেষ আয়োজন ফার্মফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতি। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা শুনছিলাম আজকে মুহাদ্দিস ডক্টর মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ আমাদের স্টুডিওতে রয়েছেন। রোজা কি শুধু আত্মিক না বাহ্যিক? কোন সংযম আমাদেরকে শিক্ষা দেয়? আমরা ব্যবহারিক জীবনের আচার আচরণ নিয়ে শুনছিলাম শেখ। জি, অনেক ধন্যবাদ। আসলে সংযম মানুষের গোটা জীবনেই আসলে প্রতিফলিত হওয়া উচিত। রমজান মাস আসলে আমরা খুবই আল্লাহওয়ালা হয়ে যাব, খুব সংযমী হব, অথচ রমজানের পরে আমরা সংযমী থাকবো না। এটা আসলে রমজান আমাদেরকে এই জন্য আসেনি। রমজান একটি ট্রেনিং সেশন, এই ট্রেনিং সেশনটা গ্রহণ করে আমাদের গোটা জীবনে যেন সংযমের সেই জন্য মানে প্রতিফলনটা যেন আমি আমার আচরণে, আমার কথাবার্তায়, মুআমালাতে ফুটিয়ে তুলতে পারি। যেমনটা আমরা বিরতির আগেও বলছিলাম যে মানুষের জীবনের সংযমের একটা গুরুত্বপূর্ণ দিক হলো তার ব্যবহারটা সুন্দর হওয়া দরকার। দেখুন, হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের দিন কোন মানুষের মানে মিজানে তার আমলটা সবচেয়ে বেশি ভালো মানে ওজনদার হবে, তখন হাদিসের মধ্যে বলা হয়েছে মানে হসনুল খুলুক, অর্থাৎ সবচেয়েতে ওজনদার আমল, নামাজ, রোজা, হজ, যাকাত দিলে যতটা না আপনার মানে এই মিজানটা ওজন হবে, ওজনদার হবে, তার চেয়ে বেশি ওজনদার হবে হলো হসনুল খুলুক, মানুষের উত্তম ব্যবহার, আখলাকের মতো এই আদর্শ, এই আমলটা যখন আপনার নেকের পালায় দেওয়া হবে তখন সকল আমলকে ছাপিয়ে এটা ওজনদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমরা আল্লাহ মাফ করে দিন, খুব নামাজি, মাশাআল্লাহ খুব নামাজি, মসজিদের ফার্স্ট কাতারে নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, জামা পেছন দিয়ে একদম ভাঁজ হয়ে উপরে উঠে গেছে, কিন্তু ব্যবহার খুব রুক্ষ, খুবই ব্যবহার রুক্ষ। মানে ছোটদেরকে দেখলে স্নেহ করা, এটা আমাদের মধ্যে নাই। মসজিদে বাচ্চারা আসলে পরে একটু আওয়াজ হবেই, এই বাচ্চাদেরকে লাঠি নিয়ে তাড়িয়ে যাওয়া, হ্যাঁ তোমাদের কারণে ইবাদত করতে পারি না, মানে এভাবে একটা অবস্থা কিন্তু আমাদের মধ্যে রয়েছে, অথচ এটা হওয়ার কথা ছিল না। একজন মানুষ যত বেশি আল্লাহওয়ালা হবে, নামাজি হবে, সিয়ামগার হবে, সংযমী হবে, ততই তার ব্যবহারটা আরো বেশি কোমল হবে, তাই না? কোমল হবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা জমিনবাসী সবার উপরে দয়া করো, আকাশবাসী তোমাদেরকে দয়া করবেন, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিস, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে আমাদের মধ্যে ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্তই নয়। তো কাজেই আপনি আমি নামাজ রোজা করে কত বেশি আল্লাহওয়ালা হয়ে গেলাম, এটা আল্লাহর সাথে আপনার আমার হিসাব, কিন্তু মানুষের হিসাব ভিন্ন জায়গায়। মানুষদেরকে, বড়দেরকে দেখলে সম্মান করা, হাসি মুখে কথা বলা, তার খোঁজ খবর নেওয়া, তাকে মানে রেসপেক্ট করা, তার সামনে নিজেকে ছোট করা, অন্যকে প্রাধান্য বেশি দেওয়া। আল্লাহ মাফ করে দিন, আমাদের মধ্যে এরকম কিছু দাড়িওয়ালা, টুপিওয়ালা মানুষ, আলেম নামধারী মানুষও কিন্তু আমাদের মধ্যে মানে নিজের প্রশংসায় পঞ্চমুখ। তো এটা আসলে সংযমের কোনো, এটা কিন্তু বাস্তবতা নয়। দৃশ্যমান ব্যবহার ভালো করে আমরা হয়তো দেখি, কিন্তু ওনাদের কিছু ব্যবহার, যেমনটা আপনি বললেন যে আমাদের সমাজের চিত্রটা এমন হয়ে গিয়েছে মানুষকে দেখানোর জন্য বাহ্যিক, যেমন আমাদের শিরোনাম রোজা কি শুধু আত্মিক না বাহ্যিক, দৃশ্যমান দেখানো কিছু ব্যবহার ভালো হলো কিন্তু আড়ালে খারাপ হলো, আড়ালে একটা কিছু শুনিয়ে দেয়া হলো, এই বিষয়টাও মনে হয় না। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা তো মহাব্যাধি আমাদের সমাজের এখন। আপনি যেটা বলেছেন এটা তো বড় বড় মানুষদের ব্যাপারে হয়ে থাকে, হয়তো বাহ্যিকভাবে সে এটা আপনাকে কি করলো, কিন্তু পেছনে গিয়ে আবার আপনার সম্পর্কে একটা সমালোচনা করে আপনাকে ছোট করে ফেললো। হ্যাঁ, তো এগুলো আসলে নেফাকের আলামত, তাই না? এটি মুনাফিকি বলি, কপটতা বলি, হিপোক্রেসি বলি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা থেকে নিষেধ করেছেন, কারণ হলো নেফাকের একটা চরিত্র হলো যে সে মানুষের পেছনে কি করবে, নিন্দা করবে, তাই না? মানুষের পেছনে নিন্দা করা, সামনে কোনো কথা বলবে না কিন্তু পেছনে নিন্দা করা। আর এই গীবত করা তো শরীয়তে হারাম, এটা কাবিরা গুনাহ, তাই না? আপনি সামনে একজন মানুষের ইসলাহের জন্য কথা বলবেন, কোনো অসুবিধা নেই, সে মনে কষ্ট পেলেও বলবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি তাকে সামনে বাহ 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 তোমার মতো ভালো ছেলে আর হয় না, কিন্তু পেছনে গিয়ে আপনি আরেকজনের সাথে বলেন দূর ছেলেটা,
না, তেমন কিছু না। তো এই যে গিবতের মতো একটা, আল্লাহ তাআলা কি বলেছেন, নিন্দা করেছেন আল্লাহ তাআলা এই কাজটাকে। আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন তুমি কি পছন্দ করো যে তুমি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা কি পছন্দ করো? তুমি তো অপছন্দ করো। ফাকারিহতুমুহু, তুমি তো অপছন্দ করো এটা, সুতরাং ফাত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। অতএব কোনো মানুষের কোনো ছোট হোক বড় হোক, তাই না, কোনো ছোট বাচ্চাদের নিন্দাও কিন্তু করা উচিত। আপনি দেখবেন ছোট্ট একটা বাচ্চার যদি আপনি তার পেছনে যদি তার সমালোচনা করেন, তার কিন্তু আত্মমর্যাদা লাগে। আপনি মনে করবেন না যে একটা ছোট বাচ্চা দেখে তার আত্মমর্যাদা নাই, এটা তার কিন্তু বেশ লজ্জা আছে, তার আত্মমর্যাদা সম্মান আছে। এই জন্য সংযমের এই যে মানে জীবন ব্যাপী যে একটা প্রতিফলন, এটা কিন্তু আমাদের মাহে রমজান কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। রোজা একেবারে শেষ পর্যায়ে আমরা অবশ্যই এই শিক্ষাগুলো আমাদের জীবনে যদি প্রতিফলিত করতে না পারি, তাহলে এই রমাদান আমাদের মানে কিছুই দিতে পারলো না। আমাদের আরও 2টি পয়েন্ট আছে শায়েখ, আমি প্রশ্ন আকারে আপনার কাছে রেখে বিরতিতে যাব। একটি হচ্ছে আত্মিক দিক যেহেতু আছে, আত্মিক হতে কোরআনের ভূমিকাটা কিভাবে আমরা নিতে পারি, বিরতি থেকে ফিরে শুনবো। দর্শক, সময় হলো ছোট্ট আরেকটু বিরতির, আমাদের সাথেই থাকুন, ফিরে আসছি একটু পর ইনশাআল্লাহ। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দর্শক, বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত সংযমের অর্থনীতিতে। অনুষ্ঠানটির সহ পৃষ্ঠপোষকতায় রয়েছে ইজি ফ্যাশন লিমিটেড। আমরা আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আমরা রোজা কি শুধু আত্মিক না বাহ্যিক, এ বিষয়ে শুনছিলাম শায়েখের নিকট। বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম, আমরা বাহ্যিক অনেক দিক আপনি বলেছেন, মাশাআল্লাহ, আমাদের দর্শকরা উপকৃত হবে। আমরা আত্মিক দিকটাও একটু বলতে চাই। রমাদানের একেবারে শেষ দিকে রোজার আত্মিক প্রশান্তি এবং আত্মিক সংযমটা কোরআনের মাধ্যমে কিভাবে অর্জন? অনেক ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, মানুষের হৃদয়কে পরিশুদ্ধ রেকটিফাই করবার জন্যই তো কোরআনে কারিম এসেছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেমনটা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন যে মুমিন তো তারাই, তাদের সামনে যখন আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর তাওহীদের কথা, আল্লাহর গোটা সৃষ্টি জগতের এই কুদরতের কথা যখন আল্লাহ মানুষের সামনে বলা হয়, ইমানদারদের সামনে যখন আলোচনা করা হয়, তখন কি হয়? ওয়াজিলাত কুলুবুহুম, তখন তার অন্তরটা আল্লাহর ভয়তে প্রকম্পিত হয়ে ওঠে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। আর যখন তার সামনে কোরআনে কারীমের তিলাওয়াত যখন করা হয়, তখন তার কোরআনে কারীমের এই তিলাওয়াতের সুর মাধুর্য তার হৃদয়ের ভিতরে এক রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি করে। সুবহানাল্লাহ, তার শরীরের পশম পর্যন্ত দাঁড়িয়ে যায়, হ্যাঁ, এবং তার ঈমান বাড়তে থাকে। তো কাজেই আপনারা বুঝতেই পারি যে কোরআনে কারীম এসেছেই মূলত আসলে মানুষের এই ঈমানকে বৃদ্ধি করবার জন্য, আত্মাকে পরিশোধিত করবার জন্য। যেমনটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের নাজিল হওয়ার প্রসঙ্গে যে আয়াতে কারিমা নাজিল করেছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে। এরপর আল্লাহ বলছেন হুদাল লিন্নাস, এটি মানব জাতির জন্য হেদায়াত, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর এটি হচ্ছে মানব জাতির জন্য সকল দিকের মানে বিধানের জন্য সুস্পষ্ট দিক নির্দেশক। এটা একটা গাইডলাইন, তাই না? ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার মধ্যে পার্থক্য সূচনাকারী। তাহলে আমরা দেখতেই পাচ্ছি, এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন যে ফিহি শিফাউন লিন্নাস, এটি হচ্ছে মানব জাতির জন্য শেফা, এটি মানব জাতির জন্য শেফা। ওয়ালা রাতিবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, মানব জাতির জন্য, মানব জাতির আত্মার পরিশুদ্ধতার জন্য, মানব জীবনকে সুন্দর করবার জন্য যা কিছু দরকার কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব দিয়েছেন। তাহলে বোঝাই যায় যে কোরআন এসেছেই মূলত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, হৃদয়কে রেকটিফাই করার জন্য, ঈমানকে বৃদ্ধি করবার জন্য, ভালো মুসলিম হওয়ার জন্য। তো কাজেই কোরআনে কারীম আমাদের অধিক পরিমাণে তেলাওয়াত করা দরকার মাহে রমজানে। যেটা আমরা জানি যে রমজানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন, এবং জিবরিল রাসূলের কাছে আসতেন, তখন নবীজি তাকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন, তাই না? এই তাদারুস করতেন। তাহলে রমজান কিন্তু আমাদেরকে সংযমী বানাবার জন্য কোরআনে কারীমের ভূমিকা অসীম ভূমিকা, বিশাল ভূমিকা। কোরআনে কারীম বাদ দিয়ে কোনো মানুষ সংযমী হবে এটা চিন্তা করা যায় না। সর্বশেষ এক তাকওয়া, এই তাকওয়ার মাস শেষ হতে চললো। আত্মিক বা বাহ্যিক সব কিছুই তাকওয়ার সাথে নির্ভরশীল। তাকওয়াটাই যদি আমরা
মানে সত্যিকার অর্থেই তাকওয়া অর্জন করতে না পারি, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিত রূপে আশা করেছেন, তাহলে আমাদের এই একটি মাস আবার ইবাদত আমল কতটুকু কাজে লাগবে? জি, অনেক ধন্যবাদ। আসলে তাকওয়াটা আমাদেরকে ধারণ করতেই হবে। তাকওয়ার যে মূল শিক্ষা সেটি হচ্ছে, আমি আপনাকে বলছি, 1 নম্বর হলো আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থ ভয় করা। অর্থাৎ তাকওয়াটাকে শিখলেন রমজানে, প্র্যাকটিস করবেন গোটা জীবনে। কোন কোন কাজের মাধ্যমে আমি সংক্ষেপে বলছি। 1, আল খাউফু মিনাল জালিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথার্থভাবে ভয় করা 1। 2 নম্বরে হচ্ছে ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন কোরআনে কারিমে, সব কোরআনে কারিমের টোটাল বিধানগুলোর উপরে নিজে এটার উপরে আমল করা, এটাকে প্র্যাকটিস করা 2। 3 নম্বরে হল আর রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা, তুষ্ট থাকা। এটা কিন্তু তাকওয়ার একটা বড় উচ্চ মার্গের ব্যাপার। হ্যাঁ, অল্পে সন্তুষ্ট থাকা, এটা তাকওয়ার সর্বোচ্চ একটা ব্যাপার কিন্তু। 3 নম্বরে এটা। আর 4 নম্বরে হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, পরকালের জন্য চূড়ান্তভাবে নিজের মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা, যে রব্বে কারীম আমার হায়াত তো সীমিত, কখন মালাকুল মাউত চলে আসবে আমি জানি না। রব্বে কারীম, আমি আমার আমলগুলোকে গুছিয়ে নিতে চাই, আমি আমার আমলগুলোকে ভালো করতে চাই, মানুষের সঙ্গে আমার যে লেনদেন মুআমালাত আছে এগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিতে চাই, যাতে করে মালাকুল মাউত যে কোনো সময় চলে আসলে আমি যেন তোমার কাছে হাজির হতে পারি। এটা তাকওয়া, এটা তাকওয়া। এই জন্য 4টা জিনিসকে যদি কোনো মানুষ যদি ধারণ করে, আল্লাহকে যথার্থভাবে ভয় করা, পরিপূর্ণ কোরআনের উপরে আমল করা, অল্পে সন্তুষ্ট থাকা এবং পরকালের জন্য নিজেকে সার্বিকভাবে গুছিয়ে প্রস্তুতি গ্রহণ করা, তাহলেই সেই ব্যক্তির পক্ষে তাকওয়া এবং সংযমটা অর্জন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তাকওয়া নসিব করুন এবং কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। আমিন। শাইখ, আপনাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে আজকে। ইনশাআল্লাহ সামনের কোনো পর্বে আল্লাহ চাই তো আপনাকে নিয়ে আবারও দর্শকদের সুন্দর আলোচনা উপহার দিব। বারাকাল্লাহু ফিকুম। দর্শক, রমাদান কিন্তু বিদায় নিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পা রাখছিলেন আর আমিন বলছিলেন। আমরা কম বেশি সবাই এটি জানি। আমি একটু স্মরণ করিয়ে দিয়ে বিদায় নিচ্ছি শায়েখের কাছ থেকে, যেহেতু বিদায় নিয়ে নিলাম। 3 বার আমিন বলার, 1 বার আমিন বলার কারণ ছিল 3 বারের ভিতর যেই ব্যক্তি রমাদান পেল অথচ নিজের গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারল না, সে ধ্বংস হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে যদি কোনো দোয়া আল্লাহর কাছে এভাবে পৌঁছায়, দর্শক একটু ফিল করবেন আমাদের পরিণতিটা কি হওয়া উচিত, কি হতে পারে আমাদের যদি আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমাই নিতে না পারি। আসুন আমরা রমজানের তাকওয়া অর্জনের এই প্র্যাকটিস যেটা আমরা করছি, এই মুহূর্তে আপনার সামনে ইফতারি, আমার সামনে ইফতারি, আমরা করছি না, খাবার আছে আমরা খাচ্ছি না, যার ভয়েতে তাকে যদি জীবনের প্রত্যেকটি সেক্টরে আমরা ভয় করতে না পারি, ভয়ের নীতি, তাকওয়ার নীতি অবলম্বন করতে না পারি, তাহলে এই রমাদান, এই আমল, এই কিয়াম, এই সিয়াম আমাদের সব ব্যর্থতায় পর্যবসিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। কোরআনের নূর দিয়ে আমাদের হৃদয়, পরিবার ও সমাজকে আলোকিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।